নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র। কয়লা পাচার মামলাতে অন্যতম অভিযুক্ত এই বিকাশ মিশ্র। জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কালীঘাট থানায় দায়ের হওয়া মামলায় জামিনের আবেদন মঞ্জুর কলকাতা হাইকোর্টে। গত নভেম্বর মাসে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত কালীঘাট থানা এলাকায় ঢুকতে পারবেন না বিকাশ। নজর রাখবো পরের খবরে। দুলাল সরকার খুনের তদন্তে দেরি নিয়ে এবার প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল নেতাদেরকে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে। গঙ্গাসাগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকালই মকর সংক্রান্তি স্নান, তার আগে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কপিল মুনির আশ্রম সেজে উঠেছে। ভাগীরথী, মুড়িগঙ্গা, বটতলা নদী আর বঙ্গোপসাগরে ঘেরা গঙ্গাসাগরে ভিড় জমতে শুরু করেছে। ভিন রাজ্য থেকেও এসে পৌঁছেছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে উপচে পড়ছে ভিড়। যত সেই মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে ততই কিন্তু পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। ক্যামেরাম্যান প্রবীর সামন্তকে বলবো সেই ছবি দেখাতে। আমরা রয়েছি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের একেবারে 2 নম্বর ঘাটের কাছে, যেখানে কিন্তু আজ সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে, বহু দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী তারা কিন্তু আজ সকালে সেই স্নান সারছেন। এবং তার পাশাপাশি যে মহেন্দ্রক্ষণ আগামীকাল, সেই মহেন্দ্রক্ষণ আসার আগে থেকেই পুণ্যার্থীদের ঢল কিন্তু দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। শুধু তাই নয়, এই মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সে কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে। কোথাও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, কোথাও সিভিল ডিফেন্সের লোক রাখা হয়েছে, কোথাও পুলিশ রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা রয়েছে। যে চিত্র দেখাবো, যেখানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সাগরে স্নান করতে নেমেছেন বহু পুণ্যার্থী। তারা ইতিমধ্যেই স্নান সারছেন এবং আগামীকাল মকর সংক্রান্তির যে স্নান, সেই পুণ্য লগ্নে সেই স্নান সারার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, তারা ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই আজ সকালের যে চিত্রটা, সেই সকালের চিত্র থেকে স্পষ্ট যে দূর দূরান্ত থেকে মানুষের পুণ্যার্থীদের ঢল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। শুধু তাই নয়, এনডিআরএফের তরফ থেকে এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে, তাদের তরফ থেকে কিন্তু ঠিক এভাবেই স্পিড বোটে টহলদারি করা হচ্ছে। এরকম বিভিন্ন রকম ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে যেমন নজর রাখা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এখানটায় পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত। পুণ্যার্থীদের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, গঙ্গাসাগর।